এসকে একাডেমিতে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। যারা 2024-এ এইচএস দিচ্ছ এবং সংস্কৃত বিষয় আছে, তাদের জন্য আমি সংস্কৃত বিষয়ে সাজেশান নিয়ে এসেছি। সাজেশানে যে কোশ্চেনগুলো রেখেছি, এই কোশ্চেনগুলো তোমরা যদি তৈরি করে যাও, তাহলে পরীক্ষা হলে তোমাদের সমস্যায় পড়তে হবে না। চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই, কোন কোশ্চেনগুলো তোমরা রেডি করে যাবে পরীক্ষার জন্য। হ্যাঁ, প্রথমত আমাদের দুটো গদ্যাংশ আছে। আমি গদ্যাংশ থেকে স্টার্ট করছি। দুটো গদ্যাংশ আছে, এক আর্যবর্তনম আর বনগত গুহা। তো আর্যবর্তনম প্রথম গদ্যাংশ। হ্যাঁ, তো সেটা সম্পর্কে একটু বলে নিই। আর্যবর্তনম কার লেখা? ত্রিবিক্রম ভট্টের লেখা। ঠিক আছে। আচ্ছা, এটা কথা থেকে নেওয়া হয়েছে, নলচম্পু থেকে নেওয়া হয়েছে। এখানে একটা কোশ্চেন বারবার তোমাদের শর্ট কোশ্চেনই আসে যে আর্যাবর্ত এটি কি কাব্য? এটা হচ্ছে চম্পু কাব্য। কি কাব্য বলো তো? চম্পু কাব্য। চম্পু কাব্য কাকে বলে? তোমাদের কোশ্চেন হতে পারে চম্পু কাব্য স্যার কি? চম্পু কাব্য মানে কাকে বলে? আমি বলে দিই, শুনে নাও। গদ্য পদ্য মিশ্রিত কাব্যগ্রন্থকে বলা হয় চম্পু কাব্য। ক্লিয়ার? আচ্ছা, ত্রিবিক্রম ভট্টের নলচম্পু ছাড়া আরেকটি চম্পু কাব্যের নাম বলো। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন। সেটা হচ্ছে মোদালসা চম্পু। আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে মোদালসা চম্পু। নলচম্পু ছাড়া আর একটি চম্পু কাব্য, ত্রিবিক্রম ভট্টেরই লেখা, সেটা হচ্ছে মোদালসা চম্পু। আচ্ছা, এই আর্যবর্তনম বা নলচম্পু লেখার জন্য ত্রিবিক্রম ভট্ট যে ভগ্নশ্লেষ অলঙ্কার ব্যবহার করেছিলেন, ভগ্নশ্লেষ অলঙ্কার ব্যবহার করেছিলেন, এটা তোমরা জানো। কেননা একটা শব্দকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা অনেকগুলো অর্থ পাই। হ্যাঁ, সেগুলো তো আমরা টেক্সট যখন পড়েছো তোমরা তখন দেখেছো। ঠিক আছে। তো আচ্ছা, ঠিক আছে, আমরা বট কোশ্চেনগুলো দেখি। 5 নম্বরের যে বট কোশ্চেন, হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন আসবে। দেখো, আর্যাবর্তের সঙ্গে স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা কর। এই কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন। হ্যাঁ, আর্যাবর্তের সঙ্গে স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা কর। এই কোশ্চেনটা তোমরা রেডি করবে। ঠিক আছে। পরে কোশ্চেন যাই, 2 নম্বর কোশ্চেন। সমস্ত ব্যাধি ব্যতি করা পুরুষ আয়ু জীবিন্ন। প্রজাদের, এই লাইনটা তুলে দেবে, প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করা। দেখে নাও, একবার লিখে নাও। খাতা পেন নিয়ে সবাই বসবে এবং এটা লিখে নাও। হ্যাঁ, সমস্ত ব্যাধি ব্যতি করা পুরুষ আয়ু জীবিন্ন, প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করো। আমরা জানি আর্যাবর্তের মানুষরা সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করতেন। তার কারণ, হ্যাঁ, এখানে মানুষদের প্লীহা জাতীয় রোগ হতো না, ফোড়া জাতীয় ঘা হতো না। হ্যাঁ, এইসব আরও অনেক কারণ আছে, তার জন্য তারা সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করতো। এরা দেবতাদেরকে উপহাস করত। ঠিক আছে। হ্যাঁ, তো সেই কারণগুলো তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরের গদ্যাংশ। এই দুটো কোশ্চেন, মানে আর্যবর্তনে এই দুটো কোশ্চেন করলেই ঠিকঠাক, আর এইগুলো করলেই তোমাদের আর কিছু করার দরকার থাকবে না। আচ্ছা, বনগত গুহায় যেটা করবো, যে কোশ্চেনগুলো, বনগত গুহা আগে একটু জেনে নিই বনগত গুহা সম্পর্কে। আচ্ছা, বনগত গুহা কার লেখা? গোবিন্দ কৃষ্ণ মোদকের লেখা। কার লেখা? গোবিন্দ কৃষ্ণ মোদকের লেখা। এটা কথা থেকে নেওয়া হয়েছিল, চোটচত্বরিংসি কথা। ঠিক আছে, চোটচত্বরিংসি কথা এটা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, চোটচত্বরিংসি কথা, এটা আলিবাবা অ্যান্ড 40 থিভস, শেক্সপিয়ারের লেখা। হ্যাঁ, সেখান থেকে গোবিন্দ কৃষ্ণ মোদক সংস্কৃতে অনুবাদ করে সেটা চোটচত্বরিংসি কথা করেছেন। আর এই আলিবাবা 40 থিভস শেক্সপিয়ার কোথা থেকে নিয়েছেন? সেটা হয়েছে, হ্যাঁ, সহস্র এক আরব্য রজন, এখান থেকে তিনি এটা অনুবাদ করে ইংরেজিতে অনুবাদ করেছেন। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি এখান থেকে কোন দুটো কোশ্চেন আমরা করব। আচ্ছা, প্রথম কোশ্চেন, বনগত গুহা গল্পাংশে অবলম্বনে কাশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা কর। তাহলে বনগত গুহা গল্পাংশ অবলম্বনে কাশ্যপ অলিপর্বার আর্থিক অবস্থা বর্ণনা কর। এই কোশ্চেন, প্রথম কোশ্চেন আমরা তৈরি করে যাব। দ্বিতীয় কোশ্চেন কি? এটা লিখে নাও, আমার বোর্ডে লেখা নেই, এটা লিখে নাও। অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য।
অলিভার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো সেটা তোমরা তৈরি করে যাবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে গদ্যাংশ থেকে আমরা দুটো করে কোশ্চেন বললাম, এইগুলো করো, চলে আসবে সব। আচ্ছা, এবার আমরা চলে যাই পদ্যাংশে। আচ্ছা, পদ্যাংশ আমরা কি আছে, পদ্যাংশ আমাদের দুটো পদ্যাংশ আছে, এক মানে গঙ্গা স্তোত্রম, আর দুই হচ্ছে কর্মযোগ। ঠিক আছে, গঙ্গা স্তোত্রম কার লেখা? এটা হচ্ছে শঙ্করাচার্যের লেখা। ঠিক আছে, আচ্ছা, গঙ্গা স্তোত্রমে যে কোশ্চেনটা তোমরা করবে, একটাই কোশ্চেন করবে, সেটা হচ্ছে গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। ঠিক আছে, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। আচ্ছা, অথবা নামকরণের সার্থকতা। গঙ্গার মাহাত্ম্য লেখার পর জাস্ট একটা পয়েন্ট যোগ করলেই নামকরণ হয়ে যায়। তো মোটামুটি গঙ্গার মাহাত্ম্য এটা ভালো করে যাবে। আচ্ছা, এবার চলে যাই কর্মযোগ। কর্মযোগ কার লেখা? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের লেখা। কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। আবার শ্রীমদ্ ভগবদ্ গীতা কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, সেটা মহাভারত থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায় হচ্ছে কর্মযোগ। এখানে তোমরা যে কোশ্চেনটা করবে, দুটো কোশ্চেন করতে হবে। মিথ্যাচার কাকে বলে? গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। ঠিক আছে, আচ্ছা, মিথ্যাচার কাকে বলে? গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। আচ্ছা, 2 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণের যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তা বিবরণ দাও। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছে তার বিবরণ দাও। এটা তোমরা মোটামুটি কর্মযোগের যে সারমর্মটা আছে, হ্যাঁ, সেটা করলেই হয়। আচ্ছা, তোমরা গদ্যাংশ এবং পদ্যাংশে যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো রেডি করো। আর পরের পার্টে, পরের ভিডিওতে আমি সাহিত্যের ইতিহাস, ভাষাতত্ত্ব এবং নাট্যাংশ এইটা নিয়ে আমি সাজেশান দেব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের, যাদের সংস্কৃত বিষয় আছে তাদেরকে শেয়ার করো। আর তোমাদের যে বিষয়গুলো বা যে গদ্যাংশ, গল্পাংশ, নাট্যাংশ বা পদ্যাংশ যেটা সমস্যা আছে সেটা আমাকে কমেন্টে জানিও, আমি সেটা নিয়ে তোমাদেরকে আলাদা করে আবার ভিডিও ছাড়ব। তোমরা ভালো করে পড়াশুনো করো, আর কদিন পরেই তোমাদের পরীক্ষা। সফল তোমরা হবেই, ভালো রেজাল্ট তোমরা করবেই। ওকে, ভালো থেকো সবাই।